প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আজকে ঘুরতে চলে আসলাম মধুপুর মাঝবাড়ি। তো এখানে এসে কিছু ভাই-ব্রাদারদের সাথে দেখা হইলো এবং ওনাদের সাথে একটু গল্প আড্ডা দেওয়ার জন্য চেষ্টা করব। ওনারা আমাদের সাথেই আছে। তো আজকে আমাদের সাথে আছে জাহিদুল ভাই, সিয়াম ভাই এবং গোলাম রাব্বানী। তো ওনাদের সাথে আমরা কিছু আড্ডা দিব এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। তো ১ম এই আমরা তাদের পরিচয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আজকে যে এখানে কোথায় আসছেন আপনি? আমরা মাঝবাড়ি একটু ঘুরতে আসছি, বেড়াতে আসি সময় কাটানোর জন্য, আড্ডা জি, দেওয়ার জন্য। এখানে আমরা প্রায় আসি একটু সময় পাস করার জন্য, লেখাপড়ার পাশাপাশি এবং বাড়িতে কিছু কাজ কাম করি। এগুলোর পাশাপাশি মাঝে আসি আড্ডা দিই আমরা আরকি। বন্ধুরা মিলে সবাই মিলে একটু আড্ডা দিই। তো এই জায়গাটা কেমন? ভালো আলহামদুলিল্লাহ, এখানে সব প্লেস গুলা ভালো আছে এবং পার্কটা অনেক সুন্দর। মানে ইয়েদের আচার ব্যবহার এবং পার্কের ডেকোরেশন সবগুলাই মোটামুটি জি, আলহামদুলিল্লাহ জি, ভালোই জি। আছে। তো এই যে আমরা তো আজকে চলে আসলাম এই মাছবাড়ি দেখার জন্য বা আপনাদের সাথে দেখা হয়ে গেল এবং আপনাদের সাথে আড্ডা দিতেছি। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, আপনারা আসছেন, মজা পাইছি। আমরা মূলত এখানে সময় পাস করার জন্য, জি, বন্ধুদের আড্ডা দেওয়ার জন্য। আপনারা এসেছেন আরো অনেক জি, খুশি জি। হয়েছি। তো এই যে মধুপুর থেকে কিন্তু এটা কাছে সুন্দর একটা প্লেস করছে, জায়গা করছে। জি। তো আপনারাও আসেন বললেন তো জি ভালো জি। একটি জায়গা। তো আপনার ১ম এ একটু পরিচয়টা জানবো। আমি মধুপুরী সন্তান, মধুপুরীতে থাকি। জি, মধুপুরী ডিগ্রি কলেজে পড়াশোনা করি, জি, অনার্স জি। থার্ড ইয়ার। এই মধুপুরী আমার সবসময় থাকা বাসা, মই এখানে পাশের বাসা, মধুপুরী থাকা হয়। তো তো বর্তমানে আপনি কি কাজ করতেছেন বা কি করেন? বর্তমানে যে পড়াশোনাই করতেছি এবং ওই যে পড়াশোনার পাশাপাশি বাড়িতে কিছু মুরগির ফার্ম আছে, এগুলো দেখাশোনা করি আর পড়াশোনা করি। তো শুনলাম আপনার বাসায় নাকি ভালো ফার্ম নিয়ে কাজ করতেছেন। জি, তো মুরগির ফার্ম এই আছে। যে অনেক এত কাজ থাকার পরে পড়াশোনার পাশাপাশি এই কাজটা কিভাবে করতেছেন? মানে একটু মানে মনের একটু এনজয় করার জন্য, সময় পাস করার জন্য, মনটা একটু ভালো ফ্রেশ থাকে, এই জন্য মাঝে এখানে আসা হয়। না মানে আপনি যে বাড়িতে যে বিভিন্ন কিছু ও এখানে মানে টাকা পয়সার তো দরকার হয়, জি, সবগুলোই জি, লাগে জি, ভাই প্রয়োজন। মানে টাকা পয়সা পরিশ্রম টরম করলে যে কিছু আসে, এগুলো দিয়ে মানে আর কি খরচ টরচ চলে আর কি। এই যে ধনবাড়ি, মধুপুর, টাঙ্গাইলের এক আসনে আমাদের এখানে এমপি পদপ্রার্থী ৩ জন আছে। হুম। অ্যাডভোকেট স্যার, তারপরে আজাদ স্যার, তারপরে স্বপন ফকির। এই যে ইনারা যে মধুপুর ধনবাড়ি আসন থেকে তারা যে পদপ্রার্থী হচ্ছে এবং আপনার কি বিষয় বলার আছে? আপনারা কাকে চাচ্ছেন? আর মূলত রাজনীতির বিষয়ে কথা বলতে চাই না, তার মধ্যে আপনি যেহেতু প্রশ্ন করছেন জি, বলতে জি, লাগে, কিন্তু রাজনীতি মূল হলো, রাজনীতিতে এখন বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশে রাজনীতি নাই। জি, 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 বুঝছেন, রাজনীতিতে এখন মনে করেন যে এক দলীয় শাসন হয়ে গেছে গা। বর্তমানে কিছুদিন আগে এক দল শাসন করছে, এখন আর এক দল জি, আসতেছে। জি, 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 সবাই যার স্বার্থ অনুযায়ী যেহেতু আপনি বললেন মধুপুর, আমাদের মধুপুরকে যে ভালো রাখতে পারবে, জনগণকে মানে শান্তি দিতে পারবে, সব দিক দিয়ে মূলত যারা করতে পারে তারাই আমরা চাই। আর যে তিনজনের মধ্যে যে আসুক সমস্যা নেই আমাদের মধ্যে, কিন্তু যে ভালো করতে পারবে, মধুপুরকে উন্নত করতে পারবে, স্কুল কলেজ মাদ্রাসা অনেক উন্নয়ন করতে জি, পারবে, জি, জি। তাদেরকে আমরা সাপোর্ট করবো। যে আসে তার সমস্যা নেই। তো এই যে উনারা যদি এই যে ৩ প্রার্থী থেকে যদি কোনো একজন ব্যক্তি যদি এমপি পদে পাস হয় বা নির্বাচিত হয় বা হয়, তাহলে কি উনারা আসলে মধুপুরের বাসীর জন্য কিছু করবে বা পাশে থাকবে আপনারা পাবেন আশা করেন? এখন তারা তো মূলত বলেই যে আমরা আপনাদের সাথে আছি, থাকবো। জি, জি, জি। মানে ওটা হইলো তাদের মনের ব্যাপার। আমরা তো চাই যে আমাদের মধুপুর উন্নত করুক, মধুপুরটা শান্ত থাক, মানে কোনো অরাজনৈতিক সৃষ্টি করতে যা না হয়, এটাই আমরা চাই। তাদের এখন ভাষণ তারা দেন, মূলত তারা রাখতে পারবো না, এটা তাদের ব্যর্থতা। তাতে এ আমাদের কিছু বলার এই নেই। যে মধুপুরে ৩ প্রার্থীর মধ্যে থেকে কি উন্নত করছে বা এমনকি মধুপুরে আপনাদের কি উন্নয়ন দেখছেন আপনাদের চোখের সামনে যে উনি এই কাজটা করছে বা এরকম উন্নত করছে? এখন তো সবাই মনে করেন যে জনগণের সাথে যায়, দেখা সাক্ষাৎ করে। এখন মোটামুটি ওইরা তারা মসজিদ মাদ্রাসায় কিছু অনুদান দেয়। এইভাবে কোনো করে নাই যে একটা স্কুল কলেজ তারা তো এখনো করতে পারে নাই। মানে করবো আশ্বাস দিচ্ছেন। তো আপনাকে আমরা কিছু প্রশ্ন করার চেষ্টা করব। আপনি এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে আজকে আমরা জাহিদুল ভাইয়ের সাথে আছি। আমরা জাহিদুল ভাইয়ের কিছু ব্যক্তিগত বিষয় আমি করার চেষ্টা করব। এই যে জাহিদুল ভাই এখন একজন স্টুডেন্ট মানুষ বা পড়াশোনা করতেছে, তাই না? তো আপনি যদি কোনো একদিন বা কোনো জায়গায় যদি একটা ভালো একটা প্রতিষ্ঠিত হন বা ভালো একটা কিছু করেন বা পদ থাকে, তাহলে আপনি দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে পারবেন আপনার পক্ষ থেকে? আমি যদি ওই পজিশন যাইতে পারি বা আল্লাহ যদি আমার ওই পজিশন মিলে থাকে, তাহলে আমি অনেকগুলো মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করবো, সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবো। কিন্তু আল্লাহ পাক কবুল আল্লাহ জানে কতটুকু নিবে না জি, জি, নিবে। জি। তো আমরা কিছু প্রশ্ন করব, এগুলো এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার জীবনের সবচেয়ে একটা কষ্টের কথা, এই যে এতদিন জীবনে আপনার কি একটা মনে একটা কষ্টের কথা
কথা আছে? আমার কষ্টের কথা ভাই, মানে সবচেয়ে পড়ালেখাটা আমার কাছে মনে হয় একটা কষ্টের বিষয় ভাই, কিন্তু তার মধ্যেও বর্তমানে যুগে পড়াশোনা না গেলে কোনো দাম নাই, পড়াশোনা ছাড়া কিছু মানে অশিক্ষিতের কোনো দাম নাই জি। বর্তমান যুগে, এই জন্য পড়াশোনাটা একটু আমার কাছে। আচ্ছা, আমরা তো কষ্টের কথা শুনলাম। আপনার কি এমন জীবনে এমন কি খুশির সংবাদ ঘটছে যেটা আপনার এখনো মনে আছে বা মনে থাকবে? ভাই, আমার জীবনে সবচেয়ে মনে করেন যে ফুটবল খেলা খেলতে গেলে যদি জিততে পারি, এর সামনে আমার সামনে কোনো আর খুশির সংবাদ হয় না ভাই। ফুটবল খেলা আমার খুব প্রিয় খেলা। পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এদের যেকোনো একজনকে নিয়ে এক লাইন আপনার কি বলার আছে আমাদের এই মিডিয়া বা চ্যানেলের মাধ্যমে? পরিবার তো আমি সবসময় আমার মা বাবা নিয়ে অনেক চিন্তা করি, তারা আমরা লালন পালন করছে, যেন ভবিষ্যতে তাদের আমি মানে খুশি রাখতে পারি, তাদের বড় অনুষ্ঠানটা আমি মানে আমার করতে পারি। দায়িত্বটা করতে পারি আর জি। কি। এটাই আমার আশা। জীবনের সেরা শিক্ষা কোথায় থেকে পাইছেন? কার কাছ থেকে পাইছেন? জীবনের সেরা শিক্ষা আমার বাপ মার কাছ থেকে পেয়েছি, হ্যাঁ আমার শিক্ষা দিছে, হ্যাঁ শিক্ষা নিয়ে আমি মানে সন্তুষ্ট আর কি। আপনার কাছে যদি এখন ৫ লাখ টাকা থাকে, আপনি কি করতেন ১ম এ? আমার কাছে বর্তমানে ৫ লাখ টাকা থাকলে আমি একটা বিজনেস শুরু করতাম, বিজনেস থেকে যে আস্তে আস্তে বড় বিজনেস একটা করতাম পরবর্তী। তো আপনাদের এই যে মধুপুরবাসীদের গ্রামবাসী বা এলাকাবাসী সবাইকে নিয়ে কি বলার আছে লাস্ট আপনার? মধুপুর বাসীকে আমার নিয়ে বলার বলতে, এরা জানি সবাই একটা মধুপুরকে সুন্দর মানে সুশৃঙ্খল ভাবে মানে সবাই যেন এগিয়ে নিতে পারে, এবং মধুপুরবাসীকে সবাই সাপোর্ট করে। আপনারা যারা আমার এই কথাগুলি শুনতেছেন তারা যেন মধুপুরবাসীকে অনেক সাপোর্ট করেন। মধুপুর জানি কোনো মানে বিশৃঙ্খলা বা না কোনো নেশাযুক্ত, মধুপুর আমরা জি, নেশামুক্ত জি, দেখতে জি। চাই। এই সমস্ত কোনো যেন ওরা সৃষ্টি না হয়, এগুলো আমরা সবাই আমার এর আশা। এই যে মধুপুরের আপনার সবচেয়ে সুন্দর কোন জায়গা? আপনার পছন্দের একটি জায়গার নাম বলেন। মধ্যপুর ওই যে আমাদের পাহাড়ি অঞ্চলটা আছে, এর নাম করা, এটাই সবচেয়ে আমার কাছে ভালো লাগে। যেমন আনারস টানার বাগান আছে, এগুলো পাহাড়ি মানুষগুলো দেখতে খুব সুন্দর। এই যে মধুপুরের একটা নাম আছে, মধুপুরের আনারস। জি এই যে এই যে মানুষ যে চিনে মধুপুরের আনারস বিখ্যাত বা এই যে আনারস চত্বর আছে এখানে অনেকেই আসে ছবি তোলার জন্য। জি এই জি। যে বিভিন্ন জায়গায় মানুষ ফেসবুকে, টিকটকে আপলোড করে বা মধুপুর, মধুপুর বলে। এটা আপনাদের কাছে কেমন লাগে? অনেক খুব সুন্দর লাগে, কারণ আমাদের এটা গর্ব, মধ্যপুরবাসী এটা আমাদের গর্ব যে একটা পাহাড়ি অঞ্চল আছে, অনেক দূর দূরান্ত থেকে এসে তারা জি, জি। মানে পিকনিক স্পট আসে, ছবি তুলে টিকটক করে। এটা আমাদের অনেক গর্ব যে আমরা পাহাড়ি অঞ্চলের সাথে জি। আমরা এটা আছি মধ্যপুর। লাস্ট আপনার কোনো কিছু বলার আছে আমাদের চ্যানেল বা আমাদের সঙ্গে মানুষের জন্য? লাস্ট কি বলার আছে আপনার? লাস্ট আমি বলতে চাই যে সবাই যেন আমার কথাগুলো যা শুনলেন, মানে যারা আপনারা সবাই একটু দোয়া করবেন, মধুবাসী যেন সব ভালো থাকে, শান্তি সৃষ্টিতে থাকতে পারে। মধুবাসী যেন অনেক মানে নেশামুক্ত মানে বাংলাদেশের মধ্যে একটা মধুপুর যেন নাম করে একটা থানা পর্যায়ে চলে যায়, এটাই আমার আশা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম।